যে বাংলাদেশে যাতে আর কখনো ফ্যাসিবাদ কায়েম না হয়, এনসিপির অনুরোধে কিন্তু আমরা একটা উদারতার পরিচয় দিয়েছি, রাজনৈতিক উদারতা। আমাদের পরস্পরের ভিতর তো আমাদের সমঝোতা আছে, বা আমরা যত একসাথে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার পতনে কাজ করেছিলাম। সেই 18 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত আমাদের ছাত্ররা সর্বোচ্চ ভূমিকা রাজপথে রাখছে। এই ঐতিহাসিক সমাবেশ থেকে আমরা একটি বার্তা দিতে চাই যে বাংলাদেশে যাতে আর কখনো ফ্যাসিবাদ কায়েম না হয়, বাংলাদেশের জন্য কখনোই আর স্বৈরাচার জন্য মাথাছাড়া দিতে না পারে। এই মঞ্চ থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান বক্তব্য দিবেন। আগামী দিনে বাংলাদেশের ছাত্র রাজনীতি, আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ছাত্র দলের কি ভূমিকা থাকা উচিত, সেই দিক নির্দেশনামূলক বক্তব্য কিন্তু আজকে এই শাহবাগের এই ছাত্র দলের সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিবেন। আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সকল গণতান্ত্রিক যে অধিকারগুলো মানুষের আছে সেগুলো ফিরিয়ে দেওয়ার জন্য বিগত 17 বছর ধরে ছাত্র দল যেমন রাজপথে সংগ্রাম করেছে, আগামী দিনেও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সকল ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ভ্যানগার্ড হিসেবে সবসময় ছাত্র দল সবার আগে বাংলাদেশ, এই যে বাংলাদেশের মানুষের জন্য যে কাজ করার যে প্রবণতা, সেটা ছাত্র দলের সবসময় ছিল, আগামী দিনেও সেটা অব্যাহত থাকবে এবং আমরা আমাদের সুশৃঙ্খলভাবে সেই কাজগুলোতে করতে পারি, সেই আশা এবং প্রত্যয় আমরা এই মঞ্চ থেকে তারেক রহমান দিবেন, সেই অনুযায়ী আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। আপনারা জানেন যে আমাদের সমাবেশ স্থলটি ছিল শহীদ মিনারে। আমাদের আগে থেকেও পূর্ব নির্ধারিত ছিল, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের অনুমোদন ছিল, কিন্তু এনসিপির অনুরোধে কিন্তু আমরা একটা উদারতার পরিচয় দিয়েছি, রাজনৈতিক উদারতা। যে তারা যেহেতু আমাদের কিছু অনুরোধ করেছে, আমরা ওইখানটা ছেড়ে আমরা শাহবাগে এসেছি। শাহবাগে আমরা করতে চাইনি, কারণ এটা একটা বিজি রাস্তা, সব দিকে হসপিটাল আছে, আবার আজকে রবিবার মানে কর্মদিবসের শুরু, একটু ঝামেলা হবে। আমরা কালকে প্রেস রিলিজ করে ঢাকাবাসীর কাছে আমরা ক্ষমা চেয়েছি। আর সাথে সাথে আমরা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা হসপিটালের কথা বিবেচনা করে আমরা আমাদের অ্যাম্বুলেন্স লেনটাকে ঠিক রেখেছি, আমাদের ভলেন্টিয়ার টিম রেখেছি, যাতে করে অ্যাম্বুলেন্স চলাচলটা ঠিকমতো করতে পারে। আমাদের সেই অনুযায়ী আমাদের ভলেন্টিয়ার আছে, তারা কাজ করে যাচ্ছে। আমাদের সাংগঠনিক প্রস্তুতি আছে এবং সাথে সাথে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আমাদের দলের পক্ষ থেকে আমরা লিখিতভাবে আমাদেরকে জানানো হয়েছে, যাতে করে যেহেতু দুইটা দলের বড় সমাবেশ পাশাপাশি, আমাদের পরস্পরের ভিতর তো আমাদের সমঝোতা আছে, বা আমরা যেহেতু একসাথে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার পতনে কাজ করেছিলাম, আমাদের সমাবেশের আমাদের নেতাকর্মীদের মাঝে ওই রকম কোনো সমস্যা নেই। কিন্তু তৃতীয় পক্ষের যদি কেউ ঝামেলা করতে চায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাথে আমাদের সাংগঠনিক প্রস্তুতি রয়েছে। আমরা আশা করছি যেন আমরা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এই সমাবেশটি শেষ করতে পারবো এবং এখান থেকে আমরা ছাত্র দলের উদ্দেশ্যে প্রত্যেকটি যে প্রত্যন্ত অঞ্চল থেকে ছাত্র দলের নেতাকর্মী এসেছে এবং সেই নেতাকর্মীদেরকে আমরা একটা বার্তা দিয়ে এই শাহবাগ থেকে পাঠাতে পারবো। আমরা আশা হাসিনার বিরোধী দেশের স্বার্থে, জনগণের স্বার্থে দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে আমরা ছাত্র সর্বোচ্চ ভূমিকা পালন করছে। তারই ধারাবাহিকতা 2024 সালে ছাত্রদের কোটাবিরোধী আন্দোলনে এ পর্যায়ে 18 তারিখ যখন নৃশংস হামলার শিকার হয়েছে সাধারণ শিক্ষার্থীরা, তখন কিন্তু তারেক রহমান নির্দেশ দিয়েছে ছাত্র দলের সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে হবে। সেই 18 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত আমাদের ছাত্ররা সর্বোচ্চ ভূমিকা রাজপথে রাখছে এবং আমাদের 153 জন ছাত্র দলের ডাইরেক্ট পোস্টধারী নেতা কিন্তু শহীদ হয়েছে। আমাদের সারা বাংলাদেশে দ্বিতীয় শহীদ হয়েছে কিন্তু ছাত্র দলের ওয়াসিম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।